প্রথম থেকে ভয় কাজ করছিল যে আইস জিনিসটা কি, এটা তো জানতামই না। প্রথম তো ডিমোটিভেট হয়ে গেছি। প্রথম 2-1 দিন ক্লাস করলাম, তো দেখি যে না, অতটাও কঠিন না কিছু। এটা আসলে সবাই পারবে যদি একটু সময় দেয়, ডেডিকেশন থাকা দরকার। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আজকে উপস্থিত হয়েছি একটি বিশেষ পর্ব নিয়ে, আর সেটা হলো আজকে আমার সাথে আমাদের প্রতিষ্ঠানের একজন স্টুডেন্ট মিস্টার ফারদিন উপস্থিত হয়েছে। তো ও রিসেন্টলি হচ্ছে আইএলটিএস পরীক্ষা দিয়েছে এবং আইএলটিএসে ওর অ্যাভারেজ বা ওভারঅল স্কোর হচ্ছে 6.5। তো এই 6.5 পাওয়ার যে জার্নিটা, এটা কেমন ছিল সেটা নিয়ে ফারদিনের কাছ থেকে একটু এক্সপিরিয়েন্স নিব, যাতে যারা আপনারা আমাদের চ্যানেল ফলো করেন, যারা আইএলটিএসে ভালো একটা স্কোর করতে চাচ্ছেন বা মিনিমাম 6.5 বা তার চেয়ে বেশি স্কোর করতে চাচ্ছেন, তাদের জন্য মূলত হেল্পফুল হবে এই ভিডিওটি। ফারদিন, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো তুমি তো এইচএসসি কমপ্লিট করেছো, রাইট? কত সালে এটা কমপ্লিট হয়েছে? এটা এইচএসসি 23 ব্যাচ। তুমি 23 ব্যাচ। আচ্ছা, 23 পরেই তুমি আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার পরিকল্পনা করেছো। কেন করেছো? কারণ স্যার অ্যাব্রোডে যাওয়ার খুব ইচ্ছা ছিল প্রথম থেকেই। তাছাড়া আমার রিলেটিভস আছে বাইরে, তো এর জন্য সোজা যাওয়ার প্ল্যানটা তাই এখান থেকেই করা। তুমি আইএলটিএসটাকে কি ভেবেছিলা, আর প্রিপারেশন নেওয়ার পরে এটাকে কি পেয়েছো? আমার প্রথম থেকে ভয় কাজ করছিল যে আইএলটিএস জিনিসটা কি, এটা তো জানতামই না এইচএসসির আগে। তো এরকম ভাবে বাইরে যাওয়ার তো প্ল্যানও ছিল না তখন। তো যখন প্ল্যান হলো তখন ভয় কাজ করছিল তখন। অত পার্ট ট্যালেন্ট হাটে আসার পরে প্রথম 2-1 দিন ক্লাস করলাম, তো দেখি যে না, অতটাও কঠিন না কিছু না। আচ্ছা, এটা আসলে সবাই পারবে যদি একটু সময় দেয়, ডেডিকেশন থাকা দরকার, এতটুকুই। কত মাস লেগেছে তোমার প্রিপারেশন থেকে শুরু করে পরীক্ষা দেওয়া পর্যন্ত? এটা 5 to 6 মান্থ। 5 to 6 মাস লেগেছে। এই সময়ের মধ্যে কখনো ডিমোটিভেট হয়ে যাওনি? হ্যাঁ, প্রথম তো ডিমোটিভেট হয়ে গেছে। যেরকম আমার রিডিংটা একটু টাফ ছিল আমার জন্য, যে রিডিংয়ে আমার 6 আসতোই না কখনো। সবসময় আমার হইলাম 5 to 5.5 ভ্যারি করতো। বাট ট্যালেন্ট হার্ট এখানে আমাকে খুব উপকার করছে। যে ম্যাম আমাকে পড়াইছে, সে আসলে আমার স্কোরটা বাড়াইতে খুবই হেল্প করছে। আচ্ছা, উনি যে সকল আইডিয়া দিয়েছে বা যে করেছে, এটা দিয়ে তোমার জন্য হেল্পফুল হয়েছে। ওকে, পরীক্ষা দেওয়ার ঠিক আগ মুহূর্তে কতদিন তুমি খুব সিরিয়াসলি ফুল টাইম প্রিপারেশন নিয়েছো? এটা আমি বলবো 1 মান্থ। 1 মাসের মতো। কত ঘন্টা করে প্রিপারেশন নিয়েছো পার ডে? পার ডে আমি 6 থেকে 8 আওয়ার। 6 থেকে 8 আওয়ার্স। আচ্ছা, কোন মডিউলটা নিয়ে সবচেয়ে বেশি ফাইট করেছো? দেখছো ওকে বললা যে রিডিং মডিউল নিয়ে। রিডিং মডিউল নিয়ে, বাট লাস্টের দিকে আমি আবার রাইটিংটা নিয়ে একটু ঝামেলায় ছিলাম। কারণ রাইটিং এর স্ট্রাকচার আছে, স্ট্রাকচার অনুযায়ী লিখতে হয়। তো আমার পার্ট 2 এ আমার হলাম ব্রেন স্টর্মিং করতে ঝামেলা হয়তো খুব। তো ওইটা নিয়ে আমার একটুখানি সময় নিতে হয়েছে। বাট পার্ট 1 যেহেতু ক্যাটাগরি আছে, কয়েকটা করলেই হয়ে যায়, তো আর পার্ট 1 এ সমস্যা হয় না। বাট পার্ট 2 এ যা সমস্যা হয়েছিল ওইটাও আর কি ম্যাম আমাদের সলভ করে দিয়েছে। তোমার যে আইএলটিএস এর স্কোর, এখানে সবচেয়ে কম স্কোর আসছে কোনটাতে এবং সবচেয়ে বেশি স্কোর আসছে কোনটাতে? সবচেয়ে কম আসছে আমার রাইটিং এ। আচ্ছা, আর সবচেয়ে বেশি আসছে আমার লিসনিং এ, 7.5। এটা কিন্তু ডিয়ার ভিউয়ার যারা দেখছেন বা বিশেষ করে স্টুডেন্ট যারা দেখছো আমার এই ভিডিও, তাদেরকে একটু বলবো যে বাংলাদেশের স্টুডেন্টদের কিন্তু রাইটিং এর স্কোরটা অ্যাভারেজ একটু খারাপই আসে। আমরা সবাই রিডিংটাকে খুব কঠিন ভাবে, কিন্তু রিডিং এর চাইতেও কিন্তু রাইটিংয়ে খারাপ আসে। আচ্ছা, রাইটিংয়ে খারাপ আসার পেছনে কি 2-1টা কারণ হতে পারে? এটা ফারদিন যেহেতু প্রিপারেশন নিয়েছে, ফারদিনের কাছ থেকে আমরা জানি। আমি তো সবসময় বলি, ফারদিন তোমার কাছে মনে হয় যে কি কারণে, কি ভুলগুলোর কারণে রাইটিংয়ে সব স্কোরটা খারাপ আসে? রাইটিংয়ে কি হয়, অনেকগুলো স্ট্রাকচার ইউজ করতে হয়, যেরকম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এইগুলা। আচ্ছা, আর ভুলগুলো কি ধরনের হয়? রাইটিংয়ে লিখতে গেলে কি ধরনের ভুল সাধারণত করে? ভুল তো অনেক ধরনের হয়, যেরকম স্পেলিং মিস্টেকটা অনেক। আর অনেকে কঠিন ওয়ার্ড ইউজ করে না, সহজ ওয়ার্ড ইউজ করে, এখানে আর কি কম স্কোরটা আসে। একটু অ্যাডভান্স ওয়ার্ড বা C1 C2 লেভেলের ওয়ার্ড একটু কম ব্যবহার করে। হ্যাঁ। রাইট, ওকে, গ্রেট। আর তোমার সবচেয়ে ভালো স্কোর আসছিল কোনটাতে? লিসনিং এ। এটাতে ভালো আসার পেছনে কারণ কি তোমার কাছে মনে হয়? আমার মনে হয় যে আসলে আমি ছোটবেলা থেকে ইংলিশ মুভি দেখতে খুব ভালোবাসি। তো ইংলিশ অনেক ড্রামা সিরিজ মুভি অনেক দেখেছি, তো এই কারণে আর কি আমার হিয়ারিং পাওয়ারটা বেড়ে গেছে। আমার মনে হয় এটা এই কারণে আর কি ততটা আমার সমস্যা হয় না। আমি 1.5 দিয়েও শুনি, তা আমার কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, হয়নি। ওকে, গ্রেট। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এটা ডিফারেন্ট প্রশ্ন। তুমি তো অফলাইনে অনলি 1-2 দিন ক্লাস করেছিলে, পরে তোমার বাসা থেকে যাতায়াতে একটু সমস্যার কারণে তুমি অনলাইন করেছো। সো অনলাইন কোর্স করে কি তোমার কাছে মনে হয়েছে যে অনলাইন থেকে আসলে ভালো বেনিফিট নিয়ে আসা সম্ভব? হ্যাঁ, আমার মনে হয় আসা সম্ভব। বাট হ্যাঁ, আমি এটা মনে করি যে অফলাইনে যদি কেউ আসে তাহলে বেশি ভালো হয়, কারণ সে একটা লেভেলে আসছে। বাট
যদি অনলাইন থেকে সে তার ডেডিকেশন থাকে তাহলে অবশ্যই সে ভালো পারবে। আর হলাম যে ম্যাম ছিল, আমি যার কাছে পড়ছি, সে আসলে খুব ভালো মতো বোঝাইতে পারে। আর যারা আসলে খুব কম সময় আছে, যে না আমার বাসা দূরে কিন্তু তাও আমার খুব কম সময় আছে, সে আসলে অনলাইনে চাইলে পড়তে পারে। ডিয়ার স্টুডেন্ট, যাদের পক্ষে অফলাইনে আসা সম্ভব তারা অবশ্যই অফলাইনে কোর্স করতে পারেন, ট্রেনিং নিতে পারেন আপনার আশেপাশের যে কোনো সেন্টারে। কিন্তু যারা হচ্ছে অনলাইনে ট্রেনিং নেবেন তারাও যে খারাপ ট্রেনিং নেবেন ব্যাপারটা এরকম না, বাট আপনার পার্সোনাল নিজেকে নিজে মোটিভেট রাখা লাগবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আচ্ছা, গুড। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট ব্যাপার। এখন যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে তাদের উদ্দেশ্যে কি তোমার কোনো সাজেশন আছে যে কোন জিনিসটাকে সে এখন একটু বেশি প্রায়োরিটি দিয়ে পড়াশোনা করবে? এখন মনে হচ্ছে যে আসলে রাইটিংটা গুরুত্ব দেওয়া বেশি, কারণ আমার সব থেকে কম স্কোর আসছে রাইটিংয়ে। আচ্ছা আচ্ছা, শুরু থেকে রাইটিং যদি গুরুত্ব দিত তাহলে হয়তো একটা ভালো স্কোর। আমার প্রথমে কনফিডেন্স ছিল যে না রাইটিংয়ে পেরে যাবো, সমস্যা নাই। তো ভাবার কারণে আর কি 4 মাস আমি এতটা ডেডিকেশন দিইনি, আমি এলাম দিচ্ছি রিডিংয়ে সময় দেওয়ার পরে আইসা বুঝছি যে না আমার তো রাইটিং আরও সময় দেওয়া দরকার ছিল, বাট সময় চলে গেছিলো তো আর ওইরকম দেওয়া হয় নাই সময়। গ্রেট। সো থ্যাংক ইউ ফারদিন তোমাকে আমাদের আজকের এই সেটে অংশগ্রহণ করার জন্য। অনেকেই আসলে অনেক স্কোর পায় আমাদের প্রতিষ্ঠান থেকে, কিন্তু সবাই ক্যামেরার সামনে আসতে চায় না বা ভিডিওতে আসতে চায় না, বিকজ সবাই শাই ফিল করে। বাট তুমি এসেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি এবং আমার প্রতিষ্ঠান থেকে তোমার জন্য দোয়া রইলো। তুমি আসলে আইএলটিএসটা তো বাংলাদেশের জন্য করা না, তুমি অবশ্যই কোনো না কোনো একটা উদ্দেশ্যে করছো, তবে দেশের বাইরে চলে যাবা। তোমার যেন সেই উদ্দেশ্যটা যেন সফল হয়, আল্লাহ যেন তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন পৌঁছায়। থ্যাংক ইউ স্যার। ডিয়ার ভিউয়ার্স, যারা আপনারা এতক্ষণ ধরে শুনলেন তারা ফারদিনের মুখে সরাসরি ওর আইএলটিএস প্রিপারেশন নেওয়ার এক্সপিরিয়েন্সটা শুনেছেন। যদিও ইন ডিটেলস সব কিছু আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয়নি, কারণ ও আইএলটিএস পরীক্ষা দিয়েছে বেশ কিছুদিন আগে, রিসেন্টলি রেজাল্ট দিয়েছে। তো আসলে ওই প্রিপারেশনটা যে একবার ছেড়ে দেয় তার ওই বিষয়টা আর মাথায় ওই সময় থাকে না। তো আপনারা যারা আইএলটিএস প্রিপারেশন নিতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে এটার উপরে, এগুলো দেখতে পারেন। এছাড়া বাংলাদেশে আরও অনেক চ্যানেল আছে যেগুলোর উপরে ভিডিও করা আছে। আর যারা আমাদের সেন্টারে আসলে আইএলটিএস কোর্সটা করতে চান, আমাদের আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের আইএলটিএস কন্ট্রাকচুয়াল 6 মান্থস নামে একটা কোর্স আছে, এই কোর্সেও আসতে পারেন। আবার আইএলটিএস রেগুলার নামে একটা কোর্স আছে 2 মাসের কোর্স, সেটাতেও আসতে পারেন। আপনার যেটা পছন্দ হয় আপনি সেই কোর্সে করতে পারবেন। যদি বেসিক দুর্বল হয়ে থাকে তাহলে 6 মান্থসের কোর্সে আসতে পারেন, আর যদি আপনার বেসিক ভালো থাকে তাহলে আপনি 2 মাসের কোর্সে আসতে পারেন। আর আমাদের ক্লাস কিন্তু প্রতিদিন 3 ঘন্টা করে হয়। ইভেন এখন ফ্রাইডেও ক্লাস হচ্ছে, আগে সপ্তাহে 6 দিন ক্লাস ছিল, এখন ফ্রাইডেতেও ক্লাস হচ্ছে। আর ফ্রাইডে ক্লাসটা স্পেশালি আমি নিচ্ছি অনলাইনে, এবং শুরু থেকে আমি ছাত্রদেরকে আইএলটিএস রাইটিংটা ধরি, এবং এই টানা 6 মাস শুধু আইএলটিএস রাইটিং করে, অন্য মডিউলগুলো আমাদের অন্য টিচাররা করায়, যাতে এই যে আইএলটিএস রাইটিংয়ে যে সবারই রেজাল্ট একটু খারাপ আসে এটা আমরা একটু ভালো করানোর চেষ্টা করি কিনা। তো এতক্ষণ ধরে যারা আমাদের এই দুজনের কথোপকথন এবং আমাদের ইন্টারভিউটা শুনলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেল এবং পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অথবা পেজটি ফলো করে দিবেন। আপনার কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।